नमस्कार बंधुरा आज के चले एलाम दारुण एक रेसिपि निये काँटाल दाना दिए ढेँड़सेर तरकारी एकदम सहज रेसिपि और सबाई बनाते पारबे। এটা गरम भातेर साथेও खेते भालो लागबे और जारा रुटी दिए खेते पसंद करो तारा रुटी दिएও खेते पारबे। आशा करছি रेसिपिटा सबार खूब पसंद होबे। पसंद होले चैनलटिके सबस्क्राइब करबेन। ताहले चलुन कथा ना बाड़िये आजकेर रेसिपिटा शुरू करे दिई। प्रथमे कड़ाते तेल दिए और चिंगड़ी माछगुलो एकटु भेजे नेब। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবগুলো তুলে নেব। ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ঢেঁড়স। ঢেঁড়সটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ঢেঁড়সটা একটু 5 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁঠাল দানা আর আলু। কাঁঠাল দানা দিয়ে ঢেঁড়স বানালে খেতে অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রুটির সাথেও খেতে ভালো লাগবে, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। সমস্ত কিছু সবজি আরও একবার ভালো করে ভেজে নিতে হবে। সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা আর জিরে বাটা, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি, ভেজে রাখা চিংড়ি মাছ, কম আছে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। খুব ভালোভাবে সব সবজিগুলো সিদ্ধ হয়েছে। ঢেঁড়স তো কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। কাঁঠাল দানাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল দানা দিয়ে ঢেঁড়সের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তাতে করে ভাজা জিরের গুঁড়োর গন্ধটাও খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে সহজ একটা রেসিপি বানিয়ে নিলাম। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে। আজকের মতন এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপিতে। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।